আসসালামু আলাইকুম। সাদাতপুরবাসী, আপনারা জানেন যে সাদাতপুরের বিভিন্ন রাস্তার ধারে গত 5টি বছর হলো কিন্তু আমি তাল বীজ রোপণ করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমার কার্যক্রম চলছে শাহজাদপুরের অন্যতম একটি জায়গা যমুনা নদীর বাঁধ এবং কৈজুরি এই হাটপাঁচিল থেকে আপনার আমাদের যে বাঁধের প্রকল্পটা চলে গেছে সেই প্রকল্পের সেই বাঁধের 2 স্লোপে কিন্তু 2 লাইন করে কিন্তু আমি এই বীজগুলো রোপণ করছি। আমি আপনাদেরকে একটি বিষয় জানাবো যে গত বছর কিন্তু ট্রায়ের জন্য অল্প সময় পেয়েছিলাম না। গত বছর কিছু বীজ এখানে রোপণ করা হয়েছিল। এই বীজগুলো কিন্তু অলরেডি কিন্তু সেগুলো কিন্তু আপনারা দেখছেন যে অলরেডি কিন্তু গাছ হয়ে গেছে। এটা খুবই অল্প কয়েক সংখ্যক এই কোনাটার পারি 100 গাছের মতন হয়েছে। লোক এই বজ্রপাতে অপঘাতে মৃত্যুবরণ করে, তারা এই অপঘাতে মৃত্যুবরণের যে রেটটা, এই রেটটা ইনশাল্লাহ এই তাল গাছ রোপণের মাধ্যমে ভবিষ্যতে এটা আমরা কমিয়ে আনতে সক্ষম হব। এবং আমি আরও একটা জিনিস এখানে প্রত্যাশা করি যে শুধু আল মাহমুদ ভাই না, এবং তার মতো আরও কিছু উদ্যোগী তরুণ এখানে যুক্ত হোক, যারা এই তাল গাছ রোপণে নিজে উৎসাহিত হবেন এবং তার গ্রামবাসীকে উৎসাহিত করবেন এবং তাল গাছ তারা রোপণ করবেন। আমরা চাই যে শাহজাদপুরে তিনি যে বিপ্লবটা শুরু করেছেন, তার এই বিপ্লবের মশাল যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়। এবং এই ক্ষেত্রে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং সর্বোপরি উপজেলা কৃষি অফিস, আমরা প্রত্যেক এরকম উদ্যোগী ব্যক্তির সাথে থাকব। এবং যে কোনো কারিগরি পরামর্শ থেকে শুরু করে যদি আর্থিক সহায়তাও যদি প্রদান করা যায় আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে, সেটাও আমি প্রাণান্ত চেষ্টা করব। আমি তার এই উদ্যোগের সফলতা কামনা করছি এবং এই শাহজাদপুর বাসীকে আমি আহ্বান জানাই তারা নিজ উদ্যোগে প্রত্যেকটা ঘরে ঘরে যেন একজন করে আল মাহমুদ সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে।